ডিয়ার মাঙ্কিস, লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি সারফেস উইন্ডো ক্রিয়েট করতে হয় এবং তার মধ্যে একটি ওয়ালপেপারকে আনতে হয়। সেম প্রোগ্রাম তোমাদের সামনে রয়েছে। এবার আমরা এর মধ্যে কি করব, ওই সারফেস উইন্ডোর মধ্যে একটি বাটন ক্রিয়েট করব প্লে, এবং একটি বাটন ক্রিয়েট করতে চাই কুইট। প্লে বাটন ক্লিক করলে গেমটা যেন প্লে হয়ে যায়, আর কুইট বাটন ক্লিক করলে যেন গেমটা বন্ধ হয়ে যায়। তো বাটন তৈরি করার জন্য আমাদেরকে কী করতে হবে, তো দেখে নাও। লাস্ট ভিডিওতে আমরা এই প্রোগ্রামটা বানিয়েছিলাম। এখানে আমাদেরকে সারফেস উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই সারফেস উইন্ডোটা প্রথমে খুলবে, এখানে প্লে বাটনে ক্লিক করলে তবে গেমটা আমাদের সামনে আসবে। তো সারফেস উইন্ডোর মধ্যে বাটন তৈরি করার জন্য দেখো, বাটন একটা না, দুটো না, অনেকগুলো বাটন প্রয়োজন হতে পারে ইন ফিউচারে এই গেমের মধ্যে। তো সমস্ত বাটনগুলো যদি আমরা একটা ফাংশানের মধ্যেই রাখি, তাহলে আমাদেরকে কাজ করতে সুবিধা হবে, বা ভবিষ্যতে কোনো এরর এলে সেটাকে সলভ করতেও আমাদের সুবিধা হবে। তো সেই সমস্যাটা সমাধানের জন্য আমরা একটি ফাংশান বানাচ্ছি, ফাংশানের নাম দিচ্ছি বাটন। তো দেখে নাও, ইন্ট্রো মেইন নামে যে ফাংশানটা বানিয়েছিলাম লাস্ট ভিডিওতে, তার ঠিক উপরেই আমি কার্সারটা রেখে এন্টার মেরে একটা জায়গা তৈরি করে বাটন তৈরি করছি। তো বাটন নামে একটি ফাংশন বানিয়েছি, ডেপ্থ বাটন, আর ডেপ্থ মানে হচ্ছে ডিফাইন। আমি বাটনকে ডিফাইন করলাম, প্যারান্থেসিস দিয়ে কোলন, তারপরে এন্টার দিয়ে। এবার আমি যেমন করছি তেমন আমার সঙ্গে করতে থাকো বা দেখতে থাকো। পাইগেম ডট এখানে রেক্ট কেন লেখা হলো? রেক্ট মানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল। অ্যাকচুয়ালি একটা বাটনটা যেটা বানাবো, আমি চাইছি বাটনটা রেক্ট্যাঙ্গেল টাইপের হোক, ঠিক আছে? তো বুঝতেই পারছো, বাটনটা যে কোনো সাইজের বানানো যেতে পারে, যে কোনো সাইজের বা যে কোনো আকারের বাটন হতে পারে। তো বাটন যে সবসময় রেক্ট্যাঙ্গেলই হবে তা কিন্তু নয়। এখানে আমি রেক্ট্যাঙ্গেল বানাচ্ছি এই মুহূর্তে। ওকে, এবার স্ক্রিনকে, তার প্যারান্থেসিসের মধ্যে আমি লিখছি স্ক্রিন ডট গ্রিন লিখলাম, কারণ আমি চাইছি বাটনটার মধ্যে গ্রিন কালারটা আসুক, বা ওই রেক্ট্যাঙ্গেল বক্সটার মধ্যে গ্রিন কালারটা আসুক। তার বক্স ব্র্যাকেটের মধ্যে বা থার্ড ব্র্যাকেটের মধ্যে দুটো ভেরিয়েবল বানাচ্ছি। এক্স বাটন অ্যান্ড ওয়াই বাটন, বাটনের পজিশনটাকে সেট করার জন্য, আর বাটনটা কতটা চওড়া বা কতটা লম্বা হবে সেইটা আমি এখানে মেনশন করে দিচ্ছি। কিছু জিনিস বুঝতে না পারলে যেমন আমি করছি তেমন করতে থাকো। ওইটা নিয়ে আরও সার্চিং করলে বা ইউটিউবে আরও অন্যান্য ভিডিও আরও আছে, সেসব ভিডিওগুলো দেখলে আস্তে আস্তে তোমরা বুঝে যাবে যে কোন লাইনটা কেন লেখা হচ্ছে, এবং সেই জায়গাতে আর কী লিখতে পারি। দেখো, আমি যেটা করছি সেটাই একমাত্র বা এভাবেই করতে হবে তা নয়, কিন্তু যে কোনো কাজকে অনেক রকমভাবে করা যেতে পারে, বিশেষ করে পাইথন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তো এটা একটা পদ্ধতি বা এটা একটা রাস্তা এই জিনিসটা তৈরি করার। আরও রাস্তা বা আরও পদ্ধতি নিশ্চয়ই থাকতে পারে। তো নেক্সট মেসেজ, একটা ভেরিয়েবলটা আমি কল করলাম, কারণ আমি জানো এর আগে মেসেজ ভেরিয়েবলটা বানিয়েছিলাম আমি। মেসেজ ভেরিয়েবলটার সাহায্যে গেমিং উইন্ডোর মধ্যে ওয়েলকাম টু মাই গেম নামে একটি লাইনকে ইম্পোর্ট করেছিলাম, একটা মেসেজকে ইম্পোর্ট করেছিলাম। তো আমি চাইছি একটা মেসেজ এখানে চলে আসুক। কোথায় চলে আসুক? কোথাও না, ওই রেক্ট্যাঙ্গেল বক্সটার মধ্যে কী মেসেজ আসবে? আমি চাইছি রেক্ট্যাঙ্গেল বক্সটার মধ্যে একটা মেসেজ আসবে, মেসেজটার নাম হবে প্লে বা প্লে নাও, এরকম কিছু একটা। তো মেসেজের মধ্যে প্লে নাও আসবে, কিন্তু মেসেজটার যে ভেরিয়েবলটাকে স্টোর করবে সেই ভেরিয়েবলটা হচ্ছে MES_B, আর মেসেজটা 40 পিক্সেলের থাকবে। আর ওই মেসেজটাকে বাটনের মধ্যে আর ঠিক মতো সেট করার জন্য আমাকে X_বাটন এবং Y_বাটনকে আরেকবার এখানে লিখতে হলো। আর X_বাটন এবং Y_বাটন এবং MES_B, এই তিনটে ভেরিয়েবলকেই যেহেতু আমি এই ফাংশানের মধ্যে বানালাম, তাই এই ফাংশানের যে নাম বাটন ফাংশান, তো এই বাটন ফাংশানের প্যারান্থেসিসের মধ্যে আমাকে এই তিনটে ভেরিয়েবলকে আরেকবার উল্লেখ করে দিতে হবে। এবার আমাকে মাউস নামে একটা ভেরিয়েবল বানালাম, কারণ দেখো মাউস পয়েন্টারটা যাতে ঠিক ওই রেক্ট্যাঙ্গেল বক্সটার উপর আসে এবং তারপরে যেন কোনো অ্যাক্টিভিটি হয়, সেইটাকে চেক করার জন্য আমাকে
মাউস নামে একটি ভেরিয়েবল বানাতে হলো। তো এখানে কি লিখলাম, মাই পাইগেম মাউস ডট গেট পোজ, অর্থাৎ আমি মাউসের পজিশনটা চেক করার চেষ্টা করছি, অর্থাৎ স্ক্রিনের মধ্যে মাউসটা কোন জায়গাতে রয়েছে সেটা ট্র্যাক করব। ট্র্যাক করার পর মাউসটা ক্লিক করছে কি না, অর্থাৎ মাউসের লেফট ক্লিক হতে বা রাইট ক্লিক হোক, যেটাই হোক না কেন, ঠিক আছে, লেফট ক্লিক হোক বা রাইট ক্লিক হোক, কোনটা ক্লিকটা হচ্ছে, লেফট ক্লিক হচ্ছে না রাইট ক্লিক হচ্ছে এবং কোন জায়গায় হচ্ছে, তো ক্লিক হচ্ছে কিনা সেটা চেক করার জন্য ক্লিক ইটস ইকুয়াল টু পাইগেম ডট মাউস ডট গেট প্রেসড, অর্থাৎ মাউসটা প্রেসড হচ্ছে কিনা সেটাকে ট্র্যাক করার জন্য এই লাইনটা লেখা হলো। তো এই কটা লাইন ব্যাস বাটনের মধ্যে লেখা হলো, যার সাহায্যে বাটনটা তৈরি হবে। এখনও বাটনটা তৈরি হওয়ার কথা নয়, কারণ আরও কিছু কাজ আমাদের বাকি আছে। এটা হচ্ছে আমাদের ইন্ট্রো, এর মধ্যে আমরা স্ক্রিনটা তৈরি করেছিলাম, আর এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটার মধ্যে আমি চাইছি বাটনটা আসুক। আর এই যে টেক্সট ফাংশানের মধ্যে মেসেজ রয়েছে, আর ইন্ট্রো ব্যাকটাকে তোমার একটা কাজ করছি, তুমি ইন্ট্রো ব্যাক ইমেজটাকে আমি হোয়াইলের নিচে নিয়ে চলে এলাম, তার নিচে আমি বাটনকে এখানে কল করে দিচ্ছি। তো বাটনকে আমি ইন্ট্রো মেনের মধ্যে বারবার ইন্ট্রো ব্যাক বলছি, আমি ইন্ট্রো মেনের মধ্যে আমি বাটনকে লিখছি কেন, কারণ কি আমি চাইছি বাটনটা যে বানালাম ফাংশনটা কিছুক্ষণ আগে, ওই বাটনটা যাতে ইন্ট্রো সারফেসের মধ্যে আসুক, তার জন্য আমি এখানে বাটনটাকে উল্লেখ করছি। বাটনটা যাতে ইন্ট্রো সারফেসের মধ্যে আসুক, মেন উইন্ডোর মধ্যে নয়, তার জন্য আমি বাটনটাকে এখানে উল্লেখ করছি। আর তার উপরে আমি ইমেজটাকে দিয়ে দিলাম, যাতে ইমেজটা আসবে তার উপরে থাকবে বাটনটা। আর বাটনটাকে যদি আমি মেনের যে হোয়াইলটা আছে তার মধ্যে লিখে দিতাম, তাহলে কিন্তু বাটনটা তৈরি হয়ে যেত আমার মেন উইন্ডোর মধ্যে। বারবার চেক করে দেখবে যেন কিছু ভুল না হয়, কারণ প্রোগ্রামটা যত দিন যাচ্ছে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আর হওয়ারই কথা। এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমি গ্রিন নামে কোনো কালার বানাইনি, ডিপ গ্রিন নামে বানিয়েছি, তাই কালারের নামটা আমি পরিবর্তন করে দিলাম। এবার প্লে করে দেখব। না, সারফেস উইন্ডোটা আসছে না, কি প্রবলেম আছে। এটা হচ্ছে আমাদের টেক্সটকে কল করেছিল মেনের মধ্যে হোয়াইলটা, টেক্সট ফাংশানকে ওখানে বানিয়েছিলাম, টেক্সট ফাংশানের মধ্যে একটা মেসেজ আছে। ও আচ্ছা, টেক্সট ফাংশানের ভেতরে মেসেজ ভেরিয়েবলটা বানিয়েছিলাম, তো মেসেজকে আমি কেন কল করছি, ভেরিয়েবলটাকে অন্য ফাংশান কী করে কল করতে পারবে। আমি যদি বাটনের উপরে কোনো টেক্সটকে আনতে চাই, তাহলে আমি টেক্সট ফাংশান কি কল করব, তাই না? টেক্সট ফাংশানের সাহায্যে আমি কোনো টেক্সটকে আনতে পারবো না, তাই তো? টেক্সট ফাংশানের সাহায্যেই তো গেমিং উইন্ডোর মধ্যে কোনো টেক্সটকে নিয়ে যেতে পারবো। তাহলে টেক্সট ফাংশানের ভেতরে মেসেজ বানানো আছে, তাই মেসেজকে আমি কেন লিখছি, এখানে আমাকে টেক্সট লিখতে হবে। আর একটা কথা, প্রথমে MES_B লিখছি, কারণ প্রথমে আমি টেক্সট ফাংশানের মধ্যে আমি কী করেছিলাম, প্রথমে আমি নামটা লিখছিলাম, মানে যে নামটা বাটনের উপর থাকবে, তারপরে তার সাইজটা,
অর্থাৎ প্রথমে স্ট্রিং তারপরে ইন্টিজার ভ্যালু, প্রথমে স্ট্রিং তারপরে ইন্টিজার ভ্যালু। আর বাটনকে আরেকবার আমি ইন্ট্রো মেনের মধ্যে লিখে দিয়েছি, আরেকবার রান করব প্রোগ্রামটা। প্রোগ্রাম রান হলে ইয়েলো কালারের লাইন আসে আর বাটন তৈরি হয়ে গেছে। আর দেখে না বাটন তৈরি হয়ে গেছে, আর বাটনের মধ্যে প্লে নাও লাইনটাও শো করছে। প্লে নাও এখনও কিন্তু এটা বাটন, অ্যাকচুয়ালি এটা বাটন তৈরি হয়নি, বুঝতেই পারছো। ওখানে মাউসটা নিয়ে গেলে কোনো রকম কালার চেঞ্জ হচ্ছে না, বা ওটাতে ক্লিক করলে কোনো কিছু অ্যাক্টিভিটি হচ্ছে না। অ্যাক্টিভিটি মানে ওটাতে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না। তো ওটাতে ক্লিক করলে কী কাজ হবে না হবে সেটা পরে, তার আগে ওটার সাইজটা একটু ঠিক করি। সাইজটা ঠিক ভালো লাগছে না আমার। বা বাটনের কালার ভিতরে ফন্ট কালার আছে ব্লু, ফন্ট কালারটা ব্লুতে ডিপ ব্লু বানানো আছে। একটা লাইট ব্লু বানাতে পারলে ডিপ গ্রিনের উপর ডিপ ব্লু লেখাটা পড়া যাচ্ছে না, তো ডিপ গ্রিনের উপর যদি লাইট ব্লু থাকে তাও লেখাটা পড়া যাবে, বা হোয়াইট ফন্ট করে দিলেও চলতো। তো এখানে দেখো আমি কী করছি, যে ব্লুটা করার জন্য ব্লু জায়গাতে আমি 255 দিয়েছিলাম, তো 255 নাম্বারটাকে আমি একদম কমিয়ে দিচ্ছি। আই থিঙ্ক তাহলে ব্লু তৈরি হয়ে যাবে, এবং ওটার নাম দিয়ে দিলাম লাইট ব্লু। দেখি এবার কী হয়। 255টাকে আমি করে দিচ্ছি, আর 100 কমিয়ে দিচ্ছি। এলো না, কালারটা ঠিক মনের মতো হলো না। দেখো কালারটা কিন্তু ঠিক মনের মতন হয়নি। নাম্বারগুলো চেঞ্জ করছি আমি, দেখতে থাকো। একটা কাজ করি, রেড গ্রিন ব্লু, গ্রিনের নাম্বারটাকে 0 না রেখে ওটাকে একটু বাড়িয়ে দিই, দেখি কি হয়। এখনও পর্যন্ত না। আই থিঙ্ক এবার একটু একটু করে না কালারটা হালকা হচ্ছে। নাম্বারগুলো চেঞ্জ করে করে তোমরা কালার চেঞ্জ করতে পারো, অথবা গুগলে গিয়ে তোমরা বিভিন্ন রকম ওয়েবসাইট পেয়ে যাবে, যেখানে তুমি RGB কালারের নাম্বারগুলো চেঞ্জ করে করে কত নাম্বার কী রাখলে না রাখলে কী কালার তৈরি হবে সেটা তুমি খুব সহজেই বার করতে পারবে। কিছু ওয়েবসাইট আছে, এর কিছু আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম কোন ওয়েবসাইট থেকে তুমি কাজটা করতে পারবে। তো দেখো মোটামুটি কালারটা লাইট হচ্ছে। তো এরকমভাবে তোমরা কালারটা চেঞ্জ করতে পারবে। যাই হোক, এই ভিডিওতে এইটুকুই থাকবে, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো এই ভিডিওতে আমরা দেখলাম সারফেস উইন্ডোটার মধ্যে একটি রেক্ট্যাঙ্গেল বক্স ক্রিয়েট করলাম, যে বক্সটাকে আমি অ্যাজ এ বাটন বানাবো, আর বক্সটার উপর মাউসটা নিয়ে গেলে ক্লিক করলে আমার গেমটা শুরু হবে, কিন্তু এখন পর্যন্ত ক্লিক হচ্ছে না। তার জন্য আমি নেক্সট ভিডিওতে দেখব কী করে ক্লিক করতে হয়। আর প্লে নাও বাটনটাও, বা প্লে নাও যে টেক্সটটা রয়েছে সেটাকেও ঠিক সঠিক জায়গাতে নিয়ে এলে ওটাকে বাটন বলে মনে হবে। আর তার সঙ্গে সঙ্গে আমাদেরকে আর একটা বাটন ক্রিয়েট করতে হবে, যে বাটনটার নাম হবে কুইট, যেটা রাইট সাইডে থাকবে। এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে বাটনের কাজটা আমরা কমপ্লিট করব। ধন্যবাদ।